emphasis on gynecomastia. If the first topic এ কি আছে benign breast diseases, তো diseases মানে plural, তো তার জন্য আমাদের কি জানতে হবে types, classification, তার সাথে obviously because it is a patho class, etiology, pathogenesis, pathology, hormonal dependency. তো যদি শর্ট নোট অন benign breast disease আসে এই সব সাবহেডিংসে লিখতে হবে। নেক্সট গাইনেকোমাস্টিয়াও আমরা কভার করব। So quick recap on the normal structure of breast, কি কম্পোনেন্ট থাকে, এপিথেলিয়াল আর স্ট্রোমাল। কেন আমি ইনক্লুড করেছি, বিকজ কোন কম্পোনেন্ট থেকে ডিজিজটা অ্যারাইজ করছে সেটা ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এপিথেলিয়াল কম্পোনেন্ট, স্ট্রোমাল কম্পোনেন্ট। এপিথেলিয়াল কম্পোনেন্টের মধ্যে দুটো টার্ম ইউ উইল অলওয়েজ হিয়ার when you are dealing with breast, কি ডাকটিউলস অ্যান্ড লোবিউলস। তাহলে এইসব ডাকটিউলস আর অ্যাসিনাই will form and join and drain in the nipple, right? আর লোবিউলস কি অনেকগুলো লোব মিলে ফর্ম করে লোবিউলস। তো ডাকটিউলস অ্যান্ড লোবিউলস, ডাকটিউলার কার্সিনোমা, লোবিউলার কার্সিনোমা, সো এই দুটো টার্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট when you are talking about breast. আর স্ট্রোমা, তো এপিথেলিয়াল কম্পোনেন্ট টিডিএলইউ, টিডিএলইউ এর নাম শোনা হয়েছে কালকে, ফুল ফর্ম কি টার্মিনাল ডাক্ট লোবিউলার ইউনিট। তো এটাতে মোটামুটি স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ ব্রেস্ট, আর অনেকগুলো লোবস মিলে ফর্ম করে হচ্ছে লোবিউলস। বাট হোয়াট আই ওয়ান্ট ইউ টু রিমেম্বার ইজ দ্যাট দ্য এন্টায়ার সিস্টেম হ্যাজ আ বাইলেয়ার্ড লাইনিং। কি সেল থাকে লাইনিং এ ব্রেস্টের ডাক্টের? একটা হচ্ছে যেটা নর্মাল কিউবয়েডাল এপিথেলিয়াম, যেটা যে কোনো গ্ল্যান্ডের লাইনিং, আর স্পেশাল কি সেল থাকে মায়ো এপিথেলিয়াল সেল, ঠিক আছে। এই শব্দটা যেন উচ্চারিত হয় that breasted glanded there are two cell linings. First is the luminal acinar cells, which are cuboidal epithelium, and it is surrounded by myoepithelial cells. এদের significance কি myoepithelial cell এর? It will be lost if it is a carcinoma condition, ঠিক আছে। আর এই দুটোর আলাদা করে মার্কার্সও পাওয়া যায়, আইএইচসি মার্কার্সও আলাদা করে পাওয়া যায়, so it helps to categorize whether the lesion is a benign lesion or a malignant lesion. স্ট্রোমাল কম্পোনেন্ট, এটা হচ্ছে কানেকটিভ টিস্যু যেটার মধ্যে গ্ল্যান্ডস গুলো থাকে, ইন্ট্রালোবিউলার, ইন্টারলোবিউলার। তাহলে লোবিউলস এর মধ্যে ইন্ট্রা, বাইরে থাকবে ইন্টারলোবিউলার স্ট্রোমা। তো এটা হচ্ছে যদি আমাদের একটা অ্যাসিনাস হয়, এই সেলগুলো হচ্ছে তোমার কিউবয়েডাল সেলস, তার বাইরে তাহলে কি সেলস থাকবে বাইলেয়ার্ড সেলস বলেছি, একটা হচ্ছে তোমার নর্মাল কিউবয়েডাল বা কালামনা এপিথেলিয়াম, আর বাইরে কি থাকবে myoepithelial cells, ঠিক আছে। and they will be of course filled with secretions. So benign breast diseases, what are benign breast diseases? So এখানে ক্যান্সার লেখা যাবে না, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড, যদি তোমাদের বানাতে হয়, so anything that is benign can be inflammatory, অত করে ইনফ্লামেশন করেছো, so it is a benign condition. তো ইনফ্লামেটরি ডিসঅর্ডার্স আসবে, আর কি আসতে পারে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স, এই দুটো ইউ ক্যান মেক। তারপর আমি এপিথেলিয়াল কম্পোনেন্টগুলো দেখিয়েছি, তো এপিথেলিয়াল, বিনাইন এপিথেলিয়াল কম্পোনেন্টস, আর হচ্ছে গাইনেকোমাস্টিয়া। সো ডিসঅর্ডার্স অফ ডেভেলপমেন্টের মধ্যে প্রথমে হচ্ছে মিল্ক লাইন রেমনেন্স, যেখান থেকে সুপার নিউমারি নিপলস অফ ব্রেস্ট, তো একজনের তিনখানা নিপল। সো এগুলো উই ফার্স্ট রেড ইন ফরেন্সিক, দিজ আর ইউনিক আইডেন্টিফিকেশন পয়েন্টস, ঠিক আছে। মোলস যেমন, ট্যাটু যেমন, সেরকম দিস ক্যান বি an unique identification point. Next কি হতে পারে, accessory breast tissue present in the axilla. So অনেকের বগলে এরকম ফোলা থাকে, so obviously it will be a concern for the patient কি আমার ক্যান্সার কি। So বগলে ফোলা can be a lipoma or can be presence of ectopic mammary tissue in the axillary tail of breast or anything. তো এটা significance হচ্ছে if it is not removed in prophylactic mastectomy, the risk of breast cancer persists. আর কি ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার হয়, কনজেনিটাল নিপল ইনভার্সন। নিপল ইনভার্সন যদি কারোর থাকে তাহলে you will be scared or you will just neglect it. Exactly. So inverted nipple is a cause of malignancy, is a sign, but that is acquired, ঠিক আছে। এখানে we are talking about congenital failure nipple inversion. So these are the congenital disorders, কিন্তু এটা acquired হলে elderly female এর breast এ হঠাৎ করে nipple inversion হচ্ছে, so it is a red flag for breast carcinoma. Inflammatory disorders এর মধ্যে acute mastitis,
Squamous metaplasia of lactiferous ducts, duct ectasia, fat necrosis, lymphocytic mastopathy, granulomatous mastitis. তো এগুলো just নামগুলো you have to know. এক একটা point. Acute mastitis. So this is the picture. The breast looks red and swollen and tender. হাত দিলে গরমও থাকবে. So this shows all the cardinal features of acute inflammation. So why I have included is that breast lump নিয়ে present করা is a very common outdoor complaints. তো অনেকে কি হয় কিছু না দেখেই they prescribe FNSC of the breast lump. It is very common. কিন্তু you don't want to do FNSC in such an inflamed lesion, ঠিক আছে? It is better that you give antibiotic. A treatment কিন্তু appropriate antibiotics and it is more or less curative there. তো এত ব্যথার মধ্যে FNSC it is better not to prescribe. So that is why I have included it. And this is common in case of breastfeeding female, and it is local infection through the cracks and fissures of nipple, strepto and staphylo are the organisms. Squamous metaplasia of lactiferous ducts এর তিনটা একটা নাম আছে. So people can ask you হঠাৎ করে what is Zuska's disease. So নামগুলো at least জেনে রাখতে হবে, because like people can ask you হঠাৎ করে what is Monroe's disease. So এরকমের যেগুলো ডিজিজের নাম আমার ব্রেস্টের সার্জারি ফার্স্ট ক্লাসে আমাকে হঠাৎ করে আমাদের জিজ্ঞাসা করছে what is Monroe's disease. It is nothing but superficial thrombophlebitis of the breast skin. তো এরকম যেগুলো ডিজিজের নাম আছে সেগুলো হঠাৎ করে people can ask you. So Zuska's disease আর এর আরেকটা নাম হচ্ছে recurrent subareolar abscess. So এটা মনে হল এটা if you know the name you can write the findings. First হচ্ছে subareolar, so your location will be subareolar. Abscess, so abscess is basically so it will be a painful lump. Recurrent, so anything that is recurrent is prone to fistula. So এগুলো হচ্ছে symptoms আর এটার মনে রাখার মতো হচ্ছে it occurs in smokers and in cases of relative vitamin A deficiency because it alters the differentiation of the ductal epithelium. ঠিক আছে? তো morphology squamous metaplasia, so keratinizing squamous metaplasia হয়ে যাবে. So anything that is so there will be keratin and in its response you will have a chronic granulomatous response. ঠিক আছে? এইটুকুনি জানলেই হবে. নেক্সট ছিল duct ectasia. ঠিক আছে? Duct ectasia একটা জিনিসই মনে রাখতে হবে that it is very difficult to distinguish from invasive carcinoma. ঠিক আছে? আর এইটা কিন্তু প্রেজেন্ট করে হচ্ছে irregular mass with skin and nipple retraction. So whenever there is an irregular mass with nipple retraction in an elderly female, so obviously you consider carcinoma as a differential. এটা clinically plus radiologically looks like a carcinoma, but difference can be done based on histopathological examination. ঠিক আছে? And এখানে periareolar mass with nipple secretion. So what are the causes of nipple discharge? এগুলো you must know and you will know it eventually in your final year. So the morphology is duct ectasia. So you will have ectatic dilated ducts with secretion. সেগুলো রাপচার করে গেলে the contents will be released, against which inflammatory reaction will occur and chronic inflammation will predispose to fibrosis. তো এই chronic inflammation and fibrosis, এই ফাইব্রোসিসের জন্য we get that form irregular mass. ঠিক আছে? Moving on to fat necrosis. So fat necrosis, কি type of necrosis আছে is a very favorite question. Fat necrosis এর example সবসময় is another example. তো fat necrosis breast-এ হতে পারে when there is history of trauma or surgery. এটা একটা painless palpable mass and in radiography or imaging we get a lot of calcifications. তো এটার histology-তে কি পাওয়া যাবে? If you do examination, pathology consists of both gross and microscopy. তো macroscopy-তে এরকম chalky white nodules পাওয়া যাবে. So calcification, if you talk about calcification you think about the chalk, সাদা চকের মতো. We do get it, this is a real life image. Our histology-তে we get these chronic inflammatory cells, hemorrhage, necrosis, macrophages and calcifications, hemosiderination. Special stains of calcium কেউ বলতে পারবে? যাই হোক, if you want you may read, it can be asked. ঠিক আছে? Next, lymphocytic mastopathy. Lymphocytic mastopathy তো obviously lymphocytes থাকবে. এর আরেকটা নাম কি? Sclerosing lymphocytic lobulitis. তো এখান থেকে যদি তোমার কিছুইও না জানো, if you just remember the second name, the other name of it,
we will know that there is an inflammation, there is itis. Inflammatory cells ke lymphocytes. আর কি আছে স্ক্লেরোজিং মানে দ্য স্ট্রোমা ইজ স্ক্লেরোজড এন্ড ফাইব্রোজড। তো এই নামটা মনে রাখলে ইউ ক্যান রাইট ইউর ডেসক্রিপশন, ঠিক আছে। আর একটা জিনিস সেটা তোমাদের এক্সট্রা মনে রাখতে হবে, সেটা হচ্ছে it is seen in patients with type 1 diabetes and autoimmune thyroid disease, so it is also known as diabetic mastopathy. তারপরে granulomatous mastitis, this also occurs, এটা তোমার নর্মাল কোনাইনি ব্যাকটেরিয়াম এসবের জন্য হতে পারে, বাট যদি তুমি মানে ইউ ক্যান অলসো কনসিডার compromised পেশেন্ট থাকতে পারে, ফরেন বডির এগেনস্টে ইরিটেশন ক্যান মাউন্ট আ ক্রনিক গ্রানুলোমেটাস রেসপন্স। Now benign epithelial lesions, এটা হাইলাইট করেছি because this is the only thing that might come as a short note. Benign epithelial lesions, তো এখানেও একটা S আছে which signifies that there are lot of lesions, একটা lesion কিন্তু নয়। These has been grouped into 3 groups with different risk for subsequent development of breast cancer. So it is a benign lesion, but early diagnosis is really important. If you diagnose something early, you can prevent subsequent cancer, ঠিক আছে। And when you diagnose any breast lesion, whenever a patient has a mass, তার একটাই question থাকে আমার ক্যান্সার হয়েছে কিনা। So it is important to do risk stratification, so you can tell him যে না এটাতে এত% চান্স আছে খারাপ হওয়ার। So সেই কনসেপ্টটা মাথায় রেখেই these diseases have been grouped into 3 groups. প্রথম গ্রুপ হচ্ছে নন প্রলিফারেটিভ ব্রেস্ট চেঞ্জেস, সেকেন্ড প্রলিফারেটিভ ব্রেস্ট ডিজিজ, নেক্সট ইজ অ্যাটিপিক্যাল হাইপারপ্লাসিয়া। সো দিস ক্যান বি অ্যান ইনসিডেন্টাল ফাইন্ডিং বেসড অন ক্লিনিক্যাল অর রেডিওলজিক্যাল অর সার্জিক্যাল স্পেসিমেনে ইনসিডেন্টাল ডিটেকশনের চান্সই বেশি, অ্যাজ সাচ কোনো সাইন্স অ্যান্ড সিমটমস হয় না। সো নন প্রলিফারেটিভ ব্রেস্ট চেঞ্জেসের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ইজ ফাইব্রোসিস্টিক চেঞ্জেস, এটা ইজ ভেরি কমন, ঠিক আছে। So fibrocystic changes, it is an umbrella term which gets together common morphological alterations. So clinician কিভাবে প্যালপেট করলে লাম্পি বাম্পি ব্রেস্ট, ঠিক আছে, এরকম নয় যে একটা ডেফিনেটিভ হার্ড ফার্ম লাম্প পাবি, কর্ডের মতো জিনিসপত্র একটু বোঝা যাবে যে কিছু একটা ইরেগুলার ফিলিং আসছে when you palpate the breast। আর কি পাওয়া যাবে, ইফ ইউ ডু অ্যান্ড তারপরে তুমি করে দেখলে যে ইট ইজ নট অ্যাপিয়ারিং টু বি নর্মাল, সো ইউল প্রেসক্রাইব অ্যান ইউএসজি অর এনি রেডিওলজিক্যাল টেস্ট। সেখানে কি পাওয়া যাবে, ডেন্স ব্রেস্ট উইথ সিস্টস, ঠিক আছে, তো ব্রেস্টের সিস্ট পাবে। তারপরে তুমি সিস্টকে তোমাকে সার্জন কি করেছে কেটে এরকম স্পেসিমেন পাঠাবে। সো এখানে একটা ব্লু টাইপের সিস্ট উই ক্যান সি। আর কিন্তু প্যাথোলজিস্ট কি পাবে, বিনাইন হিস্টোলজিক্যাল ফাইন্ডিংস। সো ফাইব্রোসিস্টিক চেঞ্জ এই ডায়াগনোসিসটা ইজ বেসড আপন ক্লিনিক্যাল, রেডিওলজিক্যাল অ্যান্ড হিস্টোলজিক্যাল কোরিলেশন, ঠিক আছে। ক্লিনিশিয়ান পাবে লাম্পি বাম্পি ব্রেস্ট, মানে ব্রেস্ট when you palpate it, it's not going to be a normal sensation, it's not going to be a hard lump, ঠিক আছে। লাম্প মনে হচ্ছে, কর্ডস এর মতো ফিলিং থাকছে, একটু ফার্ম লাগছে। USG বা রেডিওলজিতে ডেন্স ব্রেস্ট উইথ সিস্ট, হিস্টোলজিক্যাল ফিচার্স আর বিনাইন। So it is a non-proliferative breast change. It is not associated with increased risk of cancer. That is what is to be highlighted. But it does include some changes which involve increased proliferation and may be associated with clonal genital abnormalities, clonal genetic aberrations. So morphology, fibrocystic disease. So fibrosis হয়ে যাচ্ছে, fibrosis থাকবে, cystic cyst থাকবে। আর চেঞ্জেস কি হতে পারে, অ্যাপোক্রিন মেটাপ্লাসিয়া, অ্যাডেনোসিস অ্যান্ড ক্যালসিফিকেশনস, ঠিক আছে। ফাইব্রোসিস্টিক ডিজিজ আগে শর্ট নোট এসছে। So first if I talk about cyst is nothing but dilatation of the lobules and the cysts are filled with secretions, ঠিক আছে। cyst মানে কি, জল ভরা থলি। তো জলটা in general is semi translucent type of fluid, যে এরকম টাইপের। this is your cyst in the breast, অনেক সময় এটাকে ব্লু ডোম সিস্টও বলা হয়। The cysts are lined by flattened atrophic epithelium or apocrine cells. Apocrine cells মানে অনেক pinkish cytoplasm wala cells, ঠিক আছে। It disappears after FNAC of its contents. Fibrosis থাকবে, basically cyst rupture করলে it will release its contents and it will cause inflammation and fibrosis, তাই জন্য it becomes palpable. আর অ্যাডেনোসিস মানে হচ্ছে increase in the number of acini per lobule, ঠিক আছে। অ্যাডেনোসিস, the acini are lined by columnar cells and occasionally contains calcification.
সো দিস ইজ আ ব্রেস্ট সিস্ট। রেডিওলজিতে এরকম এই যে ছোট ছোট সাদা সাদা ডট, দিজ আর ইয়োর ক্যালসিফিক ফোকাই। আর প্যাথোলজিতেও এরকম তুমি জাস্ট অ্যাডেনোসিস, নাম্বার অফ গ্ল্যান্ডস বেড়ে যাচ্ছে, আর এই এরকম পিঙ্ক পিঙ্ক সেলস, মানে একটু বেশি ইওসিনোফিলিক লাগছে। দিস ইজ নাথিং বাট দ্য অ্যাপোক্রিন চেঞ্জেস, ঠিক আছে? সো ফাইব্রোসিস্টিক ডিজিজ। If I talk about adenosis, let's talk about adenomas as well. So a breastfeeding female, breasted milk secretions gulo জমে জমে it can cause palpable mass. It is very common. তো তাই জন্য ব্রেস্টের এফএনএসি, বা যদি তুমি কোনো প্রেগনেন্ট ওমেনকে এফএনএসি বা কিছুই মানে প্রেসক্রাইব করো, হিস্ট্রি অফ ল্যাকটেশন, লাস্ট চাইল্ড বার্থ কতদিন আগে, ল্যাকটেটিং বেবি আছে কিনা, ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ কি দিস উইল রিজলভ আফটার সিজেশন অফ ব্রেস্ট ফিডিং, ঠিক আছে? So lactational adenoma, it is basically an exaggerated local response to the hormones. Next we come to flat epithelial atypia. So flat epithelial atypia, it is an epithelial atypia. তার মানে কি epithelial cells গুলো proliferate করছে, and these cells are columnar cells, several layers of columnar cells. It is associated with deletion of 16q. What is important and what is the one thing you must remember is that যে এটা হচ্ছে earliest morphologically recognizable clonal lesion of the breast, ঠিক আছে? It itself does not pose any increased risk for breast cancer. তাহলে flat epithelial atypia. নেক্সট তাহলে কুইক রিভিশন, আমরা নন প্রলিফারেটিভ ব্রেস্ট চেঞ্জেসে ফাইব্রোসিস্টিক চেঞ্জেস পড়েছি, ল্যাকটেশনাল অ্যাডেনোমাস এন্ড ফ্ল্যাট এপিথেলিয়াল অ্যাটিপিয়া পড়েছি। মুভিং অন টু প্রলিফারেটিভ ব্রেস্ট ডিজিজ উইদাউট অ্যাটিপিয়া। তো ওটা ছিল নন প্রলিফারেটিভ, এখানে প্রলিফারেট করছে মানে দের ইজ স্মল ইনক্রিজ ইন রিস্ক অফ ব্রেস্ট ক্যান্সার, ঠিক আছে? তার মধ্যে কি পড়ছে? এপিথেলিয়াল হাইপারপ্লাসিয়া, স্ক্লেরোজিং অ্যাডেনোসিস, রেডিয়াল স্কার আর প্যাপিলোমা, ঠিক আছে? সো কোনটা কিসের আন্ডারে পড়ছে যদি তোমাদের জিজ্ঞাসা করে, অ্যাটলিস্ট নামগুলো বলতে হবে, ঠিক আছে? এগুলোর ডিটেলস বেশি নেই, কিন্তু এপিথেলিয়াল হাইপারপ্লাসিয়া বেসিক্যালি এইটা যদি তোমার নর্মাল হয়, নর্মাল যে কোনো গ্ল্যান্ডের একটা লুমেন থাকে, বাইরে দুটো লেয়ার অফ সেলস আছে ইন কেস অফ ব্রেস্ট, বাট এখানে আমরা কি দেখছি, পুরো এই গ্ল্যান্ডটা ভরে ভরে গেছে উইথ সেলস, ঠিক আছে? সো দের ইজ হাইপারপ্লাসিয়া। So increased number of both luminal and myoepithelial cells, এটা ডিস্টেন্ড করে দিচ্ছে। So there is hyperplasia, but the degree or the cellular architecture is not so much distorted to call it a DCIS or a cancer, ঠিক আছে? স্ক্লেরোজিং অ্যাডেনোসিসটা ছিল নেক্সট। স্ক্লেরোজিং অ্যাডেনোসিস, অ্যাডেনোসিস মানে গ্ল্যান্ডের সংখ্যা বেড়ে যাচ্ছে, স্ক্লেরোজিং মানে ফাইব্রাস টিস্যু বেড়ে যাচ্ছে। সো দুটো মিলিয়ে ফর্ম করছে তোমার স্ক্লেরোজিং অ্যাডেনোসিস। স্ক্লেরোজিং অ্যাডেনোসিসেরও ইম্পর্টেন্ট হচ্ছে এটা একটা প্যালপেবল হার্ড লাম্প নিয়ে প্রেজেন্ট করে। সো ইট ক্যান অলসো মিমিক ক্যান্সার, ঠিক আছে? এগুলো বেসিক্যালি উই আর স্টাডিং দিস বিনাইন লিশনস বিকজ আ লট অফ ইট ক্যান বি মিমিকার্স অফ ক্যান্সার, ঠিক আছে? So if you give a benign diagnosis to the patient, you will cause or you will give him a relief, ঠিক আছে? Now papilloma, papilloma is also something that presents with bloody nipple discharge. এরকম যে কোনো প্যাপিলোমা একটা স্টক দিয়ে এরকম ভাবে বেরিয়ে আসে। So this is also important because it can also mimic your cancer. It is a growth within a dilated duct. Complex sclerosing lesion, বাকি লাস্ট তিনটে যেগুলো আমরা পড়লাম, স্ক্লেরোজিং অ্যাডেনোসিস, প্যাপিলোমা, এপিথেলিয়াল হাইপারপ্লাসিয়া, তিনটে কম্পোনেন্ট মিলিয়ে কমপ্লেক্স স্ক্লেরোজিং লিশন। তার আন্ডারে পড়ে রেডিয়াল স্কার। দিস ইজ অলসো অ্যান ইরেগুলার শেপড লিশন যেটা বোথ গ্রসলি, ম্যামোগ্রাফিক্যালি, হিস্টোলজিক্যালি ইনভেসিভ ক্যান্সারকে মিমিক করে। সো দিজ আর অল মিমিকার্স অফ ব্রেস্ট ক্যান্সার, তাই জন্য এটা ইনক্লুড করা হয়েছে। সো এরকম দেখতে লিশন, এইদিকে ছোট ছোট গ্ল্যান্ড থাকবে আর বাইরে বড় বড় থাকবে। দ্য স্ট্রোমা ইজ ডেন্সলি স্ক্লেরোসড। এটা দেখতেও এরকম একটা রেডিয়াল স্কার, মানে ইরেগুলার মার্জিন ওয়ালা লিশন, অ্যান্ড বোথ ম্যামোগ্রাফিতেও ইট লুকস লাইক আ ব্যাড লাম্প, ঠিক আছে? ডিডিতে ক্যান্সার আসে, তো তাই দ্যাট অল দ্যাট লুকস ব্যাড মে নট বি ব্যাড, ঠিক আছে? তো তাই জন্যই দিজ আর ইম্পর্টেন্ট। নেক্সট, this was what we have done, proliferative breast disease without atypia. তো এই চারটে ডিজিজ আমি ছোট করে বলেছি, they have a small increase in the risk of developing subsequent breast cancer. লাস্টটা ছিল proliferative disease with atypia.
সো এখানে কি হচ্ছে, অ্যাটিপিক্যাল হাইপারপ্লাসিয়া হচ্ছে। So it is a clonal proliferation having some but not all the histological features of carcinoma in situ. So breast কি থাকছে, একটা healthy duct আসছে। First you will have atypical ductal hyperplasia, then DCIS and then cancer. It is like the adenoma carcinoma sequence. ধাপে ধাপে এগোচ্ছে। It is not that all of a sudden a cell becomes malignant. So it will give some changes throughout. So early detection is actually possible. So it can be atypical ductal hyperplasia and atypical lobular hyperplasia. ঠিক আছে? So obviously পুরো lobule hyperplasia হয়ে গেছে, but here the individual cells are monomorphic, relatively monomorphic, and they are atypical but fall short of diagnosis of DCIS. ঠিক আছে? Atypical lobular hyperplasia, এগুলোরও সেল হচ্ছে lobular carcinoma in situ মতো দেখতে, but it fills up less than 50% of the acini within a lobule. মানে শুরু হয়েছে but cannot be stamped as LCIS. ঠিক আছে? The extent of involvement is not sufficient for that diagnosis. তো এই দুটোর ক্ষেত্রে this is important because এগুলো precursor lesions, এখানে high level of estrogen receptors থাকে। Breast is a hormonally active tissue, estrogen act করছে, but it has a low proliferation. Associated chromosomal aberrations থাকতেও পারে, নাও থাকতে পারে। Lobular hyperplasia shows loss of E-cadherin. ঠিক আছে? E-cadherin loss atypical lobular hyperplasia তেও দেখা যায়, LCIS এও দেখা যায়, আর lobular carcinoma তেও দেখা যায়। তো this is a chart from Robbins. Like I said, তোমাকে বলতে হবে কত % তোমার রিস্ক আছে ক্যান্সারের। তো এই যে নন প্রলিফারেটিভ লিশনস, প্রলিফারেটিভ ডিজিজ উইদাউট অ্যাটিপিয়া, প্রলিফারেটিভ ডিজিজ উইথ অ্যাটিপিয়া, কার্সিনোমা ইন সিটু। তো যত যত তোমার ধাপ বাড়ছে তত তত তোমার রিলেটিভ রিস্ক অফ দ্য ডিজিজ বেড়ে যাচ্ছে। এই ফিগারগুলো কিন্তু এমসিকিউতে জিজ্ঞাসা করে, ঠিক আছে, কত রিলেটিভ রিস্কটা কত। সো ইট ইজ বেটার টু রিমেম্বার ইট। Gynecomastia, so it is the only benign lesion of the male breast. Only benign lesion of the male breast মানে কি, যে মেল ব্রেস্টে কিন্তু কার্সিনোমা ব্রেস্টও হয়। মুভিং অন, বাটন লাইক সাবঅ্যারিউলার, ইউ হ্যাভ টু মেজার দ্য ব্রেস্ট বার্ড। ঠিক আছে, মাপ একটা মিলিমিটার, কত মিলিমিটার সাইজ। কজ কি হতে পারে, ড্রাগস কজিং গাইনেকোম্যাস্টিয়া তোমরা পড়েছো ফার্মাকোলজিতে। ওরা একটা নিমোনিক আছে ডিসকো বলে, সেটা আমরা যখন পড়েছিলাম তখনও ছিল ডিজক্সিন আইসোনিয়াজাইড স্পাইরানোল্যাকটোন সিমেটিডিন ইস্ট্রোজেন, সেটা দেখলাম এখনও নেটে আছে। সো দ্য কজ ইজ বেসিক্যালি ড্রাগস or anything that cause in excess estrogens and decreased androgens. ঠিক আছে? It appears at puberty বা অ্যাডাল্টহুডেও হতে পারে। কজেস অফ হাইপার ইস্ট্রোজেনের মধ্যে কিন্তু সিরোসিসও পড়ে। ওল্ড এজে কি হতে পারে, অ্যান্ড্রোজেন প্রোডাকশন ফেল করলে ইস্ট্রোজেন রিলেটিভলি বেড়ে যাবে। সো there is a cause of chance of gynecomastia in elderly. ড্রাগস, অ্যালকোহল, মারিজুয়ানা, হেরোইন, আর কি হতে পারে, কাইনফেন্ট্রাস সিন্ড্রোম আর ফাংশনিং টেস্টিকুলার টিউমার্স লাইক লেডিকো-সার্টোলি সেল টিউমার ক্যান অলসো প্রেজেন্ট উইথ গাইনেকোম্যাস্টিয়া। গাইনেকোম্যাস্টিয়া আগে একবারই মনে হয় শর্ট নোট এসছে, ঠিক আছে। এর স্লাইডসে we get dense collagenous connective tissue associated with epithelial hyperplasia of the lining. Lobule formation is never observed. ঠিক আছে? Gynecomastia পরে we come to the stromal diseases of the breast. Stromal diseases এর মধ্যে most common বা most important কি, fibroadenoma. Fibroadenoma is one of the most important lumps or most important short cases and very common. Young মেয়েদের ভীষণ common. It is most common benign tumor of the female breast, and in general it occurs at any reproductive age, but usually a little younger age এ হয়। So it is composed of both fibrous and epithelial elements. ঠিক আছে? এটা একটা solitary, discrete, freely mobile nodule. So all these things, solitary, discrete, freely mobile, when you describe a lump with these three adjectives, it points that it is a benign lump. ঠিক আছে? So এরকম যদি একটা মাস থাকে, এটাকে কেটে গেলে it is a solitary, well encapsulated mass. The cut surface is firm, gray white, slightly myxoid with these slit-like spaces. These slit-like spaces is formed by the compressed ducts.
So microscopic features fibroadenoma slide আছে ফাইব্রোঅ্যাডেনোমাতে ডাক্টাল প্রলিফারেশনও হচ্ছে স্ট্রোমাল প্রলিফারেশনও হচ্ছে সো ইফ there are two patterns একটা হচ্ছে যাচ্ছে ইন্ট্রাক্যানালিকুলার একটা হচ্ছে পেরিক্যানালিকুলার ইন্ট্রাক্যানালিকুলার দ্য ডাক্টস গুলো ইন্ট্রার আইয়ের মতো লম্বা হয়ে যায় লম্বা চ্যাপটা হয়ে যাচ্ছে স্ট্রোমাল প্রলিফারেশনের জন্য গোল ডাক্টগুলোকে চেপে 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 ওটা এরকম স্লিট লাইক ডাক্টস হয়ে যাচ্ছে ইট গিভস আ স্ট্যাগহর্ন প্যাটার্ন ঠিক আছে আর পেরিক্যানালিকুলার প্যাটার্নে পি এর মতো দ্য ডাক্টস উইল বি গোল গোল ঠিক আছে সো দিস ইজ দ্য ডিফারেন্স বাট হিয়ার we get proliferation of both stromal as well as the epithelial ductal component. Fibroadenomar একটা ডিডি হচ্ছে phylloids. Phylloids এর old name হচ্ছে cystosarcoma phylloides. এটা is not used right now. Phylloids is the preferred term. It is an uncommon bulky breast tumor with leaf-like gross architecture. So phylloids মানে হচ্ছে leaf-like. যে কোনো কোয়েশ্চেনে যদি তোমার leaf-like এই শব্দটা থাকে then it is almost a giveaway. The answer is almost a giveaway and it points towards phylloids. Phylloids is an aggressive tumor. সেটা benign হতে পারে, borderline হতে পারে, malignant হতে পারে. Local recurrences is very much frequent than distant metastasis. ঠিক আছে? তো phylloid is a locally recurrent tumor. So fibroadenoma যেমন সুন্দর একটা গোল দেখতে টিউমার ছিল, phylloids has this bosselated appearance. ঠিক আছে? কিছু কিছু টার্ম সবসময় বলা উচিত লাইক ফিলয়েডস এর ক্ষেত্রে বসেলেটেড রেনাল সেল কার্সিনোমার ক্ষেত্রে ভ্যারিগেটেড কিছু কিছু ইজ ভেরি সিগনিফিকেন্ট টার্মিনোলজিস ফিলয়েডস কিন্তু ভেরি লার্জ টিউমার 10 থেকে 15 সেন্টিমিটার সো একটা 15 সেন্টিমিটার টিউমার ইজ আ বিগ টিউমার ঠিক আছে অ্যান্ড ফিলয়েডস গ্রো বিগ It has a bosselated appearance. It is less fully encapsulated than fibroadenoma. The gut surface is grey white cystic with areas of hemorrhage, necrosis and degeneration. Histology-তে এরকম ডাক্টসটা leaf-like pattern-এ grow করেছে. Extremely hypercellular stroma accompanied by benign ductal structures. Benign, borderline, malignant তিন রকম হতে পারে based upon কতটা cellular stroma, কত মাইটোসিস, কত অ্যাটিপিয়া, সেলুলারিটি কিরকম আর ইনফিলট্রেট করছে কিনা তার উপর. So why we have studied benign epithelial tumors যে এটা নিজেরা symptoms cause করে না but these are detected frequently as mammographic calcifications or densities. Majority are not precursors of cancer. These lesions are classified according to the subsequent risk of cancer in either breast. Although risk reduction can be achieved by surgery or chemo prevention, the majority of the women will not develop cancer and many women choose surveillance instead of intervention. So basically benign breast diseases, breast একটা ডিজিজ আছে সেটা তুমি আর্লি ডিটেক্ট করছো সেটা তেমন সিমটোম্যাটিক নয় but you have to tell him যে or you have to tell the patient কি যে you have this % risk of developing cancer so we can intervene and we can do surveillance and follow up ঠিক আছে you can give them that choice. Full form of TDLU, Zuska's disease, earliest morphologically recognizable clonal lesion of the breast. Answer আমি বলে দিচ্ছি TDLU হচ্ছে terminal duct lobular unit. It is the structural and functional unit of breast. Zuska's disease এর আরেকটা নাম হচ্ছে recurrent abscess formation, squamous metaplasia of the lactiferous duct. এটা is associated with smoking and vitamin A deficiency. আর flat epithelial atypia হচ্ছে earliest morphologically recognizable clonal lesion of the breast. Fibrocystic changes the proliferative and non-proliferative breast disease that can be asked and ROM মানে হচ্ছে what is the risk of malignancy. তো তাই জন্যই যদি আমরা এই চারটা পড়ে থাকি fibrocystic disease forms under this কোন ক্যাটাগরিতে দেখে নেবে proliferative কি non-proliferative and you have to know the risk মানে একটা দুটোর কতটা রিস্ক হয় it can be asked. Next, causes of gynecomastia যদি জিজ্ঞাসা করে obviously anything that causes excess estrogen or decreased androgen. Excess estrogen can be due to liver failure as in case of cirrhosis or it can be drug induced. And androgen কমে যায় হচ্ছে old age. That is the very common. Old age you will see that there are lots of men who might develop gynecomastia. Leaf-like architecture seen in which tumor? Phylloids. Fibroadenoma is characterized by combination of both stromal and ductal components. Your answer is
ট্রু, ইট ইজ আ বাইফেজিক টিউমার, দুটোই প্রলিফারেট করে। Weak adherent loss is seen in, it is seen in anything that is lobular, atypical lobular hyperplasia, lobular carcinoma in situ, invasive lobular carcinoma. It is also seen in stomach cancer, ঠিক আছে, signature carcinoma of the stomach, ঠিক আছে। That's all, thank you.